বেচারা কোহলি কিভাবে এসব সহ্য করেন আমি বুঝি না। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে কোথায় প্রশংসায় ভাসবেন তা না, চারপাশে ফিসফাস সবার মুখে একই কথা, কোহলির স্ট্রাইক রেট চলে না, কোহলি ভারতীয় দলের সাথে যায় না, মানায় না, ইত্যাদি ইত্যাদি। প্রায় 150 ছুঁই ছুঁই স্ট্রাইক রেটও নাকি এখনকার দুনিয়ায় বেমানান। স্বয়ং সুনীল গাভাস্কার যখন এই নিয়ে সমালোচনা করেন তখন কোহলির মাথা তো গরম হবেই। যে সুনীল গাভাস্কার কিনা 1975 সালে ইংল্যান্ডের বিপক্ষে 335 রান চেস করতে গিয়ে 174 বল খেলে করেছিলেন মাত্র 36 রান। ভাই, আশেপাশের কাকগুলো তো তখন বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি করার কথা এমন স্লো মোশন রান চেস দেখলে। যাই হোক, কোহলি সমালোচনা করে গাভাস্কারের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম বলেছেন, সুনীল গাভাস্কারের সঙ্গে বিবাদে জড়িয়ে ঠিক করেননি বিরাট কোহলি, আরও সংযত আচরণ কাম্য ছিল। তার মতে ভারতের দুই অন্যতম সেরা ব্যাটসম্যানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সুসম্পর্ক থাকা উচিত। গাভাস্কার কোহলি সংঘাত পছন্দ হয়নি আকরামের। তিনি বলছেন, দুজনেই অসাধারণ ক্রিকেটার। সানি ভাইকে ক্রিকেটার হিসেবে চিনি, মানুষ হিসেবেও চিনি, মাঠের বাইরের মানুষটাকে জানি, ধারাভাষ্যকার হিসেবেও চিনি। দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। কোহলি এখনকার অন্যতম সেরা ক্রিকেটার, আধুনিক ক্রিকেটের মহান খেলোয়াড়ও বলা যায়। পরিসংখ্যান দেখলে সর্বকালের অন্যতম সেরাও বটে। পারফরমেন্স করেই এই পর্যায়ে এসেছে। তবুও বলবো, কোহলির এভাবে কথা বলা উচিত হয়নি। গাভাস্কারের পাশে দাঁড়িয়ে আকরাম আরও বলেছেন, ধারাভাষ্যকারেরা তাদের কাজ করেন। কোহলি যদি দুটো ম্যাচে মন্থর ব্যাটিং করেই থাকে এবং সেটা নিয়ে গাভাস্কার যদি কিছু বলেই থাকেন, এটা মনে রাখার মতো কী বা ঘটনা, ভুলে যাওয়াই উচিত। কোহলি তো এমন ধরনের ছেলে নয়। দুজনেই ভারতের গর্ব, দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। মতবিরোধ হতেই পারে, মনে হয় না এই সমস্যাটা আরও গড়াবে। আশা করব কেউই এটাকে ব্যক্তিগতভাবে নেবে না এবং দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। দুজনকেই আমি চিনি, তাই ভরসা আছে। ঘটনা শুরু সেদিনের আইপিএল ম্যাচে। সেদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কোহলি 43 বল খেলে মাত্র 51 রান করেছিলেন। তার খেলা শেষ 25টি বলে একটিও 4 বা 6 মারতে পারেননি। কোহলির মন্থর ব্যাটিং দেখে বিরক্ত গাভাস্কার বলেছিলেন, দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে রয়েছে। সঠিক মনে নেই, তবে 31-32 রান করার পর আর একটাও 4 মারতে দেখলাম না। ওপেন করতে নেমে 15তম ওভারে আউট হয়েছে সে, অথচ কোহলির স্ট্রাইক রেট 118-র মতো। দল ওর থেকে মোটেও এমন ইনিংস আশা করে না। পরবর্তীতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গত 28 এপ্রিলের ম্যাচে 44 বলে 70 রানের অপরাজিত ইনিংস খেলার পর সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কোহলি। তিনি বলেছিলেন, আমার সম্পর্কে অনেকে অনেক কথাই বলে। কেউ বলে আমি দ্রুত রান করতে পারি না, কেউ বলে আমি স্পিন খেলতে পারি না। 15 বছর ধরে ক্রিকেট খেলছি, আমি এখন এসব কথায় আর কান দিই না, নিজের কাজ করে যাই, আত্মসম্মান বজায় রেখে খেলতে চাই, সমর্থকদের জন্য খেলতে চাই। বলার পর কোহলি ধারাভাষ্যকারদের বক্সের দিকেও ইঙ্গিত করেছিলেন, ভারতীয় এই দুই কিংবদন্তির ক্যারিকেচার ভালোই এনজয় করছি আমরা বাংলাদেশিরা, কি বলেন?